আমি যখন ছোটবেলায় আমার বাবার সাথে হাটে যেতে যাইতাম, ছোটবেলার অনেক কথাই মনে পড়ে। ফুটবল খেলতাম বন্ধু বান্ধব সঙ্গে, গোসল করতাম নদী ঘাটে। সবচেয়ে বেশি মনে পড়ে আমার বন্যার কষ্টের কথাগুলো। তখন আমার বাবা ঢাকা রিক্সা চালাই, আমার ছোট বোনটারে আমার মাকে বাড়িতে থিয়া কত কষ্ট করতাম। তারপরে পরে বন্যা এসে আমার বাড়িটা চলে যায়। আমরা এই এলাকা পুরো এলাকাটা দিয়ে একটা উঁচা ভিটে আছে থেকে আমরা ওখানে গাতাগাতি করে থাকতাম। খুব কষ্ট আমার মা করতো। বড় হইলাম, বন্যার পানির কষ্ট গেল না। আমার এখনো মনে আছে, হাঁস মুরগি ছাগল ভেড়া কম দামে পানির দামে বিক্রি করে হারাই। অভাবের সংসারে বাড়ি বাবার মেরামত করতে যাইয়া আমি আরও অভাবে করে দেওয়া। আমার বন্যার সময় আমার টিউবওয়েলের পানি ছিল না, টয়লেট ছিল না। এই বন্যার পানি খাইয়া আমার পেটের অসুখে ভুগতাম। 2021 সালে আমি পদক্ষেপের সদস্য হই। সদস্য হওয়ার পরে উঠান বৈঠকে আমি অনেক কিছু শিখতে পারছি। প্রকল্প থেকে আমার বসত বাড়ি উঁচা করে দেয়, এমন উঁচা করে দিছে যে বন্যার সময় আর পানি ওঠে না। আমার আর কারো বাড়ির যাওয়া লাগে না, অনেকেই আর আমাদের বাড়িতেই স্থান নেয়। নিরাপদ পানির জন্য টিউবওয়েল করে দিছে, টয়লেটের ব্যবস্থা করে দিছে, ছাগলের উঁচা করে মাছা দিছে, এর মধ্যে টিকাও দিছে, আর ছাগলের রোগ বালাই হয় না। আমি গম চাষের ট্রেনিং পাইছি, ধান চাষের ট্রেনিং পাইছি, ধানের বীজ পাইছি। আমরা বন্যা সহনশীল যে সকল জাত রয়েছে সেই সকল জাতের আমরা পরিচিতি জানবো, প্রশিক্ষণ দিব। ধানের বীজটা 20-25 দিন পানির তলে থাকার পরেও ফলন ভালো হয়েছে। আমি স্বপ্নেও ভাবি নাই যে আমার দিনটা ঘুরে যাবে।